ততটাই ঘৃণা করবে। তবুও সত্যটা গোপন রাখতে পারলাম না। আমি একজন পরী। তোমাকে আমার ভালোবাসার জালে ফেলে আগামী অমাবস্যার রাতে তোমাকে বলি দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছিলাম। কিন্তু মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। ভালোবাসার মানুষটাকে তো আর বলি দেওয়া যায় না, তাই তোমার জায়গায় আমিই যাচ্ছি নিজের প্রাণ দিতে। ভালো থেকো প্রিয়, আর কোনোদিনও দেখা হবে না। না না, আমি থেকে করে কিচ্ছু হবে না। আমি আসছি। ভাই, কথাটা মনে থাকে জানে? আরে থাকবে গো থাকবে। রীতি, এখানে তুই এতক্ষণে তোর আসার সময় হলো? এই বাড়িতে একটু কাজ ছিল তো, তা আসতে একটু লেট হয়ে গেল। খাওয়া দাওয়া করেছি? এই করবো, লে ধর। তোকে আজ বিশ্বাসে খুব সুন্দর লাগছে। বাবা, অন্যদিন তো জিজ্ঞেস করলে ভূত লাগছে, পেতনি লাগছে, তাই বলিস? কি ব্যাপার, আজ হঠাৎ করে এত প্রশংসা? এমনি ভালো থাকিস, তোদের বিবাহিত জীবন অনেক সুখেরও। কি রে, তোর চোখে পানি? তুই কাঁদছিস? ওই না তো, আমি আসছি। টনি, কি বাবু তুমি এখানে? তুই সত্যি করে একটা কথা বলতো, কি হয়েছে তোর? ওই কিছু না, এমনি। তুই যা। তোকে আমার দিবি, সত্যি করে বল না তুই কাঁদছিস কেন? তোকে মনে মনে আমি অনেক ভালোবাসি। হয়তো আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বলি সাহস করে দেখি ভালোবাসি কথাটা বলতে পারিনি, কিন্তু আজ থেকে অধিকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে। নিজেকে ধরে রাখতে পারছি। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমরা তো তোকে মনে মনে ভালোবাসতো। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমরা তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসছি। তাড়াতাড়ি আয়। চ, আমার ফিরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেতে। ভালো থাকি। আমিও কি করেছি রে? আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতুম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতুম, রীতি আমার হতো। सुनने वाली आका उनके इन्ना बेनु नापे इन्ना बेनु ना उनका हेल्प अंडर रेंडु उइसा তুমি কি বলছো?
না, আমি তো ওয়েস্ট বেঙ্গলে আছি। ফ্যামিলি কথা বলছি কেন? বলো আকা, তোমার কি চাই? তোমার যে কোনো দুটো উইশ আমি পূরণ করবো। উইশ মানে? কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি জিৎ। এই প্রদীপের মধ্যে আমি 1000 বছর বন্দি ছিলাম। আজ তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমার দুটো ইচ্ছা পূরণ করবো। বলো তোমার কি চাই? হ্যাঁ, আমি যা চাইবো তাই দিবা? হ্যাঁ, শুধু মুখ ফুটে বলো তুমি কি চাও। আমাকে এমন একটা শক্তি দাও, আমি যেন সবার মনে কথা জানতে পারি। ওকে বল। আজ থেকে তুমি সবার মনে কথা শুনতে পাবা। দ্বিতীয় উইশ চাওয়ার আগে একবার আমাকে জিম্মা বলে ডাক দেবা, আমি হাজির হয়ে যাব। আসি ভাগ্নে। তোমাদেরকে কতবার বলেছি আমি বিয়ে করবো না? তাই বললে হয় না, বয়স হয়ে গেছে। পাগলি কোথাকার, তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না? তোমরা এভাবে চালাও না তো, বাবু অনেক দূর থেকে এসছে, আগে একটু রেস্ট লে। যাও যাও, তোমরা পরে আসো। চমদো খেয়ে গা। আসো মা, ঘরে উঠে আসো। আর পাবো না বারমা, অনেক খেয়ে দিচ্ছি, এত খাওয়া যায়। সব যাবে, খাবার শেষ করে করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকে ফেলেছে। খাও মধু খাও। ব্রাদার, আর দিতে হবে না। আমাকেও এক পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? জাতি পাইনি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ হ্যাঁ, খাসি। তোমাকে দু পিস দিই মা। না না, আর লাগবে না। আর লজ্জা করো না, খাও খাও। দাও গা, তুলে দাও। আরে আন্টি থাক থাক থাক। হেলা বড়াপ্পা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বড়মার বোন খেলি, তুমি কিন্তু দুদিন আগেই চলে যাবা। সে তো যাবোই মধু, কিন্তু তুমি এখান থেকে গেলে খুব ভালো হতো বাপ। আমার তো আর কেউ নাই, একটাই মেয়ে। তুমি আমার ছেলে মতনই থাকতে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কিছু বলছো? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। লেন ধরেন, এখানে একটা সই করে দেন। তুমি বসো বাপ, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থ করবো, কিন্তু বিশ্বাস করো, আব্বু থেকে ছেলেকে বিয়ে করে শুধু তোমাকে। আপনি তাড়াতাড়ি চলেন, এখানটা দুই ভাইয়ের মধ্যে পেট ঝামেলা লেগেছে, কেউ সরাতে পারছে না। কি? ওই শালা তো দুই ভাইয়ের মধ্যে ঝামেলাতে কবে বন্ধ হবে? রোজ রোজ আর ভালো লাগছে না। চল
আজ ওদের একটা শেষ বেশ করেই ছাড়বো। ছাড় আগে ছাড়। না মৌলি সাহেব, ছাড়বো না, শালাকে শেষ করে দেবো। মৌলী সাহেব, আপনি আমাকে ছেড়ে দিন, তারপরে দেখছি কে কাকে শেষ করে। চুপ কর, আজ আবার তোদের কিলে ঝামেলা। আজ 2 মাস হয়ে গেল আমার বিয়ে হওয়া, বড় ভাই একদিন আমাকে খাটে শুতে দেয়নি। আর কিছু বলতে গেলে বলবে খাটে শুতে দেবো না, যা পারবি তাই করিলিস। তাহলে ঝামেলা করবো না তো কি করবো বলেন? না মৌলী সাহেব, আমি ওকে অনেক দিন বলেছি একটাই খাট, তোর ভাবির খাটে সেটা ঘুম আসে।